মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। সকাল নয়, এখন বাজে 11টা। তো বেলাতেই ব্লগটা করেছি, কারণ কালকেও আস্তে আস্তে 2:30 বেজে গেছে রাত। তো সেহেতু দেরি করেই উঠেছি, ঘুম ভেঙে গেছে। যেহেতু এখন সকালবেলা ঘুম থেকে উঠে যায়, সেহেতু ঘুম ভেঙে গেছে। তো এই যে ঘরের কাজগুলো করছি, বিছানাটা ঝাড়ছি, আর ও গেছে একটু দোকানে টুকটাক খাবার নিয়ে আসতে, কারণ টিফিন কিছু এখনও করা হয়নি। তো ওই টিফিনটা করব। আর দেখো এদিকে বালিশগুলো রেখে দিয়েছি, এগুলো বিছানাটা ঝেড়ে নিই, তারপরে ঠিক আছে চলো তো কাজগুলো করে নিই, তারপর তোমাদের সাথে আবার আসছি। তো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, সব কাচাকুচি করেছি যখন, তখন দেখি রোদ ছিল। তো এখন দেখি কালো করে এসেছে, এখন উপরে সব জামাকাপড় মেলে এসছে। এখন যদি বৃষ্টি নামে পুরো মানে এমনি ভেজা, তার মধ্যে শুকাবে না, খুব প্রবলেম হবে। তো দেখা যাক, হাওয়া দিচ্ছে, ঠান্ডা, মনে হয় কোথাও বৃষ্টি হচ্ছে। তা ওয়েদারটা বেশ ভালোই, কালো করে আছে, অতটা গরম লাগবে না আশা করি। বাহ, আবার ওই পাশটা কালো হয়ে আছে, আবার এদিকটা পুরো পরিষ্কার হয়ে গেছে। মানে কী যে হয় ভগবানই জানে, মানে ঠিক নেই কোনো। আর আমি এখনও কিছু খাইনি, এখন বাজে 1:45, এখনও কিছু খাইনি। সকালবেলা উঠে কাজবাজ করেছি অনেক, কাচাকুচি ছিল, এগুলো তো তোমাদেরকে বললামই। তো আজকে দুপুরবেলা রান্না হয়েছে, ধরো তো এখানে কী হয়েছে এটা, আজকে দুপুরবেলা হয়েছে চিকেন আর উচ্ছে আলু ভাজা আর ভাত। চলো আবার পরে আসছি। বন্ধুরা, এই যে আমার ব্রেকফাস্ট, পাউরুটি আর ডিম সেদ্ধ। চলো আবার সন্ধ্যায় আসছি। হ্যালো ফ্রেন্ড, সবাই কি করছো? এই দেখো, বাপন ফোন করছে, ঠিক আছে দাদা। তো বন্ধুরা, তখন আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, বাপন ফোন করেছিল। তো এখন যাচ্ছি আমরা গঙ্গার পাড়ে। মানে আজকে আমার সকালবেলাই ওকে আমি বলছিলাম চলো একটু গঙ্গার পাড়ে যাই, অনেকদিন যাইনি, ভালো লাগছে না। সেই বাপনদের সাথে গেছিলাম, তো ওরাও আসছে, তো ওরা চলে গেছে, আমরা যাব। তো চলো যাওয়া যাক। আর আজকে আমি এই কুর্তিটা পরেছি, এই কুর্তিটা আমার পিসি আমাকে দিয়েছে। তো এটা অনেকদিন পরে পরলাম, মায়ের বাড়ি থেকে কালকে নিয়ে এসেছিলাম। তো চলো ঠিক আছে, আবার পরে তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা, স্টেশনে উঠে এই যে একটা চিকেন স্যান্ডউইচ নিয়ে নিয়েছি, নিয়ে এই যে 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন বলেছে, তো এখানে দাঁড়িয়ে আছি, ট্রেন এখনও আসেনি। তো ফাইনালি ট্রেন চলে আসলো, এই যে ট্রেনটা পুরো ফাঁকা ছিল। তারপর চলো মেলাতে গিয়ে আবার কথা বলছি। মেলাতে দেখো প্রচণ্ড ভিড়, মানে দাঁড়ানোর মতো জায়গা নেই, প্রচুর স্টল দিয়েছে। মানে এখানে ঘুগনি, ফুচকা, মানে 3 রকমের ঘুগনি থেকে পাপড়ি চাট, তারপরে দোকান হাট সব দিয়েছে। মানে ক্যামেরা করতে পারছিলাম না, মানে ভিডিও করতে খুব প্রবলেম হচ্ছিলো। আর এদিকে প্রচণ্ড মানে গরমও ছিল, এদিকে ঘামছি। আর এই দেখো, একটু দেখানো যাচ্ছে না তোমাদেরকে, তাও যতটা পারলাম চেষ্টা করলাম। আর এ দেখো কেমন ঘেমে গেছি, প্রচণ্ড গরম লাগছে। আর এই যে চলো তোমাদেরকে ওই দিকটা নিয়ে যাই, নিয়ে গিয়ে আবার গঙ্গাটা দেখাই। তারপর এই যে গঙ্গার পাড়ে চলে এসেছি, কিন্তু গঙ্গাতে একটু হাওয়া নেই। তা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে একটা 4টে আমরা ঘুগনি কিনলাম। তো ঘুগনি খেয়ে যে স্টেশনে চলে এসেছি, স্টেশনে বসে আছি ট্রেনের জন্য, মানে বাড়ির দিকে যাচ্ছি। আর ট্রেনটা দেখো স্টেশনটা ফাঁকা, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তা ওই জন্য মানে চলো, ট্রেন চলে এসছে, আবার কথা বলছি পরে। তো ট্রেন থেকে নেমে এই যে আমি আর সুস্মিতা দুজনে আমাদের বেলঘড়িতে একটা আইসক্রিমের দোকান খুলেছে, ও এই যে। আর তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কী কী আইসক্রিম আছে। তো ওখান থেকে আইসক্রিম খেয়ে বেরিয়ে গেছি, অটোতে রয়েছি। আর ওরকম সত্যি কথা বলতে ওরকম আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ মানে আমার সাউন্ড দিতে পারছি না, কারণ সাউন্ড দিলে প্রচণ্ড কপিরাইট পড়বে। আর ওই জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে আমাকে। তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো ফ্রেন্ডস, বাড়িতে আমি চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 10টা 15। মানে বেরিয়েছিলাম 7টার সময়, আর ওখানে অনেক ভিড় ছিল, তোমরা দেখলে। আর এই যে ইনি আছে এখানে, আর ইনি আছে এখানে। তো
চলো আজকের মতো ব্লগটা এতটাই থাকলো। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি নতুন হয় তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। পাশে পাপন আছে তাই হাসাচ্ছে, আর এই যে আমার গুণধরটা এখানে বসে আছে। চলো টাটা।